নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের শ্রম বিভাগের উদ্যোগে সামাজিক সুরক্ষা মাস উদযাপন 2026 অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে সকল শ্রেণীর অসংগঠিত শ্রমিকদের অভিন্ন সামাজিক সুরক্ষা বলয়ে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে শুরু হয়েছে সামাজিক সুরক্ষা মাস উদযাপন। এক্ষেত্রে নির্মাণ, পরিবহন সহ বিভিন্ন অসংগঠিত শিল্প ও সংযুক্ত পেশায় কর্মরত নথিভুক্ত শ্রমিকদের রাজ্য সরকারের আর্থিক সহায়তা প্রকল্প বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা কার্যকর করা হয়েছে। তার জন্যই বর্ধমান শহরের 25 নম্বর ওয়ার্ডের মাদ্রাসা মাঠে একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। আমাদের নির্মাণ শ্রমিক যারা আছেন, নির্মাণ শ্রমিকদের পেনশন প্রকল্পে যারা পেনশন পেয়েছেন, সেই রকম কিছু বেনিফিশিয়ারিদের আমরা আজকে সার্টিফিকেট প্রদান করব এবং যারা নতুন বই করেছেন, যারা নতুন রেজিস্ট্রেশন করেছেন, সেই রকম কিছু বেনিফিশিয়ারি আছেন, তাদেরকেও আমরা আজকে সার্টিফিকেট প্রদান করব এই অনুষ্ঠান থেকে। নির্মাণ শ্রমিকদের যারা সার্টিফিকেট পাবেন তাদের প্রথম হচ্ছেন লক্ষ্মী রায়। এনার পেনশন স্যাংশন হয়েছে 1/1/2025 থেকে। এই শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান শহরের 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপ আচার্য, পূর্ব বর্ধমান জেলা INTTUCর সহ সম্পাদক প্রসেনজিৎ কুণ্ডু, আশিস বিশ্বাস সহ শ্রম দপ্তরের আধিকারিক বৃন্দ। এ প্রসঙ্গে প্রসেনজিৎ কুণ্ডু বলেন, শ্রমজীবী মানুষদের পেনশন, প্রভিডেন্ট ফান্ড সহ বিভিন্ন পরিষেবা প্রদানে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টায় শ্রমজীবী মানুষদের বিভিন্ন সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। এদিন বর্ধমান শহরে 156 জন শ্রমজীবী মানুষের হাতে বিভিন্ন সামাজিক সুরক্ষা যোজনা সুবিধা প্রদানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। শ্রম দপ্তরের বিভিন্ন আধিকারিকরা ছাড়াও তাদের হাতে এই সার্টিফিকেট তুলে দেন অনুপ আচার্য, প্রসেনজিৎ কুণ্ডু, আশিস বিশ্বাস প্রমুখ। প্রসেনজিৎ বলেন, এ ব্যাপারে রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার আন্তরিক সহযোগিতা এই সমস্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে। মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস উপলক্ষে প্রার্থনা সভার আয়োজন করা হলো। 30শে জানুয়ারি পূর্ব বর্ধমান সার্কিট হাউস প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনকের মহাপ্রয়াণ দিবসটিতে তাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে বিডিএ চেয়ারম্যান, জেলা প্রশাসনের আধিকারিকরা পুষ্পার্ঘ্য নিবেদন করেন। প্রার্থনা সভার মাধ্যমে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়া হয়। মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদনে বহু সাধারণ মানুষও এদিন এখানে এসে উপস্থিত হন। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।